তারাবাইম মাছ এটা সম্ভাবনাময় একটা মাছ, কিন্তু এখনো কিন্তু বাণিজ্যিক আকারে চাষে উপযুক্ত নয়। কারণ কি, তারাবাইম মাছ এখনো ফিট খায় না। যদি ফিট খায় না সরাসরি, সেক্ষেত্রে এই মাছের একক চাষ করা যায় না। যদি একক চাষ না করা যায়, সেক্ষেত্রে অবশ্যই এখনো সম্ভাবনাময় মাছ হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ এখনো এই মাছ চাষ করে খামারি একদম লাভবান হয়েছেন এরকম কিন্তু ঘটতেছে না। তো অবশ্যই তারাবাইম চাষের আগে হিসাব নিকাশ করে চাষে আসতে হবে। প্রতি শতাংশ জায়গাতে আপনি 200 থেকে 300 মাছ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন যে আশানুরূপ ফলাফল আসে কিনা। যে পরিমাণ মাছ আসেন সেই পরিমাণ মাছ আপনি নাও পাইতে পারেন। অবশ্যই তারাবাইম চাষের ক্ষেত্রে অন্য একটা মাছের সাথে মিশ্র চাষ করতে হবে। শুধুমাত্র একক তারাবাইম চাষ করা যাবে না। তারাবাইম মাছের খাবার কি হবে? প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। সো প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা থাকতে হবে। যাদের জলাশয় বড়, 1 একর 2 একর 5 একর, তারা চাইলে তারাবাইম চাষ করতে পারেন। যদি পুকুরের আয়তন 40% উপরে হয়, এইসব পুকুরে তারাবাইম চাষ করা যাবে। তবে তারাবাইম মাছের ঘনত্ব রাখতে হবে শতাংশ 200 থেকে 300 পিস। কারণ কি, তারাবাইম আপনি ছাড়বেন, সম্পূর্ণ মাছ আপনি পাবেন না। যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে 50% মাছ পাইতে পারেন। কপাল খারাপ থাকলে 2 পিস মাছ নাও পাইতে পারেন। অর্থাৎ কপাল যদি খারাপ হয় সেক্ষেত্রে 1 পিস মাছও পাবেন না, এরকমও হইতে পারে। এখন তারাবাইম তাহলে কাদের জন্য? যারা চেষ্টা করতে চান, যে দেখতে চান বাণিজ্যিক আকারে চাষ করা যায় কিনা, বা একটু শিখতে দিতেছেন, ট্রায়াল দিয়ে দেখতে দিতেছেন, স্বাধীন মাছ হিসেবে দিতেছেন। যদি উৎপাদন হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় কোনো সমস্যা নাই। এরকম খামারের জন্য তারাবাইম চাষ। এখন তারাবাইম চাষের ক্ষেত্রে সকল খামারি ভালো করবে এমন নয়। তো খুব সামান্য সংখ্যক খামারি কিন্তু ভালো করেন। তো আপনি চাইলে তারাবাইম চাষ করতে পারেন। তো অবশ্যই তারাবাইম মাছের পোনার দাম একটু বেশি হয়ে থাকে। অবশ্যই আপনি কি করবেন, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের তারাবাইম মাছের পোনা সংগ্রহ করবেন। এতে করে মৃত্যু হার কম হয়। আশা করি এই নিয়ম কানুন যদি মানতে পারেন, সেক্ষেত্রে মোটামুটিভাবে তারাবাইম চাষে হয়তো বা লাভ হইতেও পারে।